ভারত আর পাকিস্তানের মধ্যে অবস্থাটা আবার বেশ থমথমে। বেশ উত্তপ্তই বলা যায়। কাশ্মীরের পাহালগামে যে হামলাটা হলো সম্প্রতি, তারপর থেকেই, তাই না? ভারত নাকি একটা এই সামরিক অভিযান চালিয়েছে, অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকমই খবর আসছে। আমরা তো আজকে বেশ কয়েকটা সোর্স দেখছি, আল জাজিরা, ফার্স্ট পোস্ট, ডন, ইন্ডিয়া টুডে, সিএনএন, টাইমস অফ ইন্ডিয়া। ঠিক, এই সব রিপোর্ট ঘেটে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটল আর এর ইমিডিয়েট রিয়াকশনগুলো কি হচ্ছে। একদম। ভারতের দিক থেকে যেটা বলা হচ্ছে, এটা পাহালগাম হামলার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা। আচ্ছা। ওরা বলছে পাকিস্তানের মূল ভূখণ্ড আর এই পাকিস্তান শাসিত কাশ্মীরে মোট 9টা জায়গা নাকি টার্গেট করেছে। 9টা জায়গা? এর মধ্যে মুরিদকে, বাহাওয়ালপুর, এই নামগুলো তো আসছে। হ্যাঁ, এই নামগুলো আসছে। এগুলো নাকি ঐতিহাসিকভাবেই কিছু জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি বা পরিকাঠামো হিসেবে পরিচিত, ভারতের দাবি অনুযায়ী আর কি। যেমন ধরুন লস্করে তাইবা LET বা জৈশ-ই মোহাম্মদ JAM, এদের কথাই বলা হচ্ছে। ঠিক। রিপোর্টে আসছে যে এদের ট্রেনিং ক্যাম্প বা লঞ্চ প্যাডগুলোই নাকি মূল লক্ষ্য ছিল। কিন্তু এখানেই তো আসল প্যাচটা, তাই না? পাকিস্তান তো এই অভিযোগ একদম মানছে না, পাহালগাম হামলায় জড়িত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছে, জোরালোভাবেই অস্বীকার করেছে। শুধু তাই না, পাকিস্তানের প্রধানমন্ত্রী তো বেশ কড়া ভাষায় ভারতের এই পদক্ষেপকে প্রায় যুদ্ধ ঘোষণা সামিল বলে দিয়েছেন। হ্যাঁ, আর প্রতিশোধ নেওয়ার কথাও তো বলেছেন। অবশ্যই হুঁশিয়ারি দিয়েছেন। আর সবথেকে বড় যে দাবিটা পাকিস্তান করছে, সেটা হলো ভারতের 5টা যুদ্ধবিমান ফেলে দেওয়ার। 5টা? এর মধ্যে নাকি রাফাল জেটও আছে আর একটা ড্রোনও। হ্যাঁ, তাদের দাবি তো এটাই, যদিও ভারত স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি এই ধরনের পরিস্থিতিতে যা হয় আর কি। ঠিক, কার কথা বিশ্বাস করব খুবই কঠিন। আচ্ছা, হতাহতের খবর কি? সাধারণ মানুষ। দেখুন, দুই পক্ষই বেসামরিক হতাহতের কথা বলছে। পাকিস্তানের সূত্র অনুযায়ী ওদের দিকে ২৬ জন মারা গেছেন আর ৪৬ জন আহত। ২৬ জন? অনেক তো। হ্যাঁ, আর অন্যদিকে ভারতের মিডিয়া বলছে কাশ্মীরে পাকিস্তানি গোলাবর্ষণে ৮ জন সাধারণ নাগরিক মারা গেছেন। ওহ, এর মধ্যে আবার পাকিস্তানের পাঞ্জাবের মুরিদকের একটা মসজিদেও নাকি হামলার খবর পাওয়া গেছে। কিছু রিপোর্টে সেটারও উল্লেখ আছে। এটা পরিস্থিতিকে আরও জটিল আর সংবেদনশীল করে তুলেছে। আর এই উত্তেজনার প্রভাব তো শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, তাই না? না, একদমই না। এর প্রভাব বেশ ব্যাপক। পাকিস্তান আর উত্তর ভারতের একটা বড় অংশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। তার তো আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওপর বিশাল প্রভাব পড়েছে। অবশ্যই। এমিরাটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স, লুফথানজা, বড় বড় সব এয়ারলাইন্স হয় ফ্লাইট বাতিল করেছে, নয়তো অনেক ঘুরপথে চালাচ্ছে। যাত্রীদের ভোগান্তি চরমে। দেশের ভেতরেও তো এর আঁচ লাগছে। IPL ম্যাচ ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হলো। হ্যাঁ, নিরাপত্তা মহড়া চলছে দেশ জুড়ে। ব্ল্যাকআউট ড্রিলের কথাও শোনা যাচ্ছে কিছু জায়গায়। সীমান্ত এলাকার স্কুল কলেজগুলো তো বন্ধ। আর অর্থনীতির কি অবস্থা, বিশেষ করে পাকিস্তানের? করাচি স্টক এক্সচেঞ্জ PSX, সেখানে বেশ বড়সড় পতন হয়েছে। বাজারের ওপর একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল কি বলছে? অন্যান্য দেশগুলো? প্রায় সবাই, আমেরিকা, UAE, জাতিসংঘ, কাতার, জাপান, রাশিয়া, চীন, তুরস্ক সবাই উদ্বেগ প্রকাশ করেছে। দুই পক্ষকেই সংযম দেখানোর জন্য আবেদন জানাচ্ছে, উত্তেজনা কমাতে বলছে। কাতার তো নাকি মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে। হ্যাঁ, কাতারের পরমন্ত্রী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথেই কথা বলেছেন, একটা আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে। কিন্তু সব প্রতিক্রিয়াটা একরকম না। যেমন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যটা দেখলাম। হ্যাঁ, উনি ভারতের পদক্ষেপকে লজ্জাজনক বলেছেন। আবার চীন আর তুরস্কও কিন্তু ভারতের এই অভিযান নিয়ে উদ্বেগ জানিয়েছে। ভারতও নিশ্চয়ই কূটনীতিকভাবে সক্রিয়। অবশ্যই। ভারত প্রায় ১৩টা দেশের রাষ্ট্রদূতকে ডেকে পুরো বিষয়টায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে, বোঝানোর চেষ্টা করছে যে কেন এই অভিযানটা জরুরি ছিল তাদের দৃষ্টিকোণ থেকে। এর মধ্যেই আবার সিন্ধু জল চুক্তির প্রসঙ্গটাও উঠে আসছে দেখলাম। এটা তো একটা অনেক পুরনো আর স্পর্শকাতর বিষয়। ঠিক। ইন্ডাস ওয়াটার ট্রিটি, এই জল চুক্তি নিয়ে টানাপোড়েন তো বহুদিনের। এই উত্তেজনার মধ্যে সেই পুরনো ইস্যুটা নতুন করে সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থাকছে। কারণ এটা শুধু সামরিক বা রাজনৈতিক নয়, এর সাথে পরিবেশ আর কোটি কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নও জড়িত। এটা একটা অন্য মাত্রা যোগ করল তাহলে। নিঃসন্দেহে।
তাহলে যদি একটু গুছিয়ে বলি, মানে আলোচনার মূল বিষয়গুলো, ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছে, দুই দেশের তরফেই পরস্পর বিরোধী মারাত্মক সব দাবি দেওয়া আসছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিমান চলাচল, অর্থনীতি, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আর আন্তর্জাতিক সম্প্রদায় ভীষণভাবে উদ্বিগ্ন, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একদম। আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, এই যে এত রকম পরস্পর বিরোধী তথ্য আসছে বিভিন্ন সূত্র থেকে, হ্যাঁ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরপেক্ষভাবে আসল ঘটনাটা বোঝা বা যাচাই করাটা যে কি ভীষণ কঠিন। সত্যি তাই। আর এই তথ্যের গোলকধাঁধায় দাঁড়িয়ে এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক হতে পারে, বিশেষ করে এই অঞ্চলের স্থিতিশীলতা বা ধরুন এই সিন্ধু জল চুক্তির ভবিষ্যৎ, এগুলো নিয়ে কিন্তু আমাদের গভীরভাবে ভাবার অবকাশ আছে।